হ্যালো এভরিওয়ান, টার্গেট হেলথ অ্যান্ড টেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গতকালই ডাব্লিউবিএইচআরবি জিডিএমও এবং স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি নার্সিংয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমি জিডিএমও ক্যান্ডিডেট হিসাবে সিলেক্টেড হয়েছি। যারা যারা সফল হয়েছ তাদের সবাইকে জানাই অভিনন্দন। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, রেজাল্টে নাম আসার পর পরবর্তী ধাপগুলো কি কি? জয়নিং লেটার কবে পাবো, পুলিশ ভেরিফিকেশন কখন হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হয়? আজ এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখা যাক যে কোনটার পর কোন জিনিসটা হবে। রেজাল্ট পাবলিকেশন, যেটা অলরেডি গতকাল হয়ে গেছে 31শে জানুয়ারি। এরপর যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, না কতদিন পর হবে? তো লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল জিডিএমও, সেটা ট্রেন্ড দেখা যাক। 2021-22 সালে যে লাস্ট জিডিএমও রিক্রুটমেন্ট হয়েছিল, এটা তার ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ। এখানে দেখতে পাচ্ছ নোটিশটা বেরিয়েছে 23 তারিখে, 23/5/2022-এ। এবং এখানে দেখতে পাচ্ছ প্যানেল, যেটা কাল যেমন একটা প্যানেল বেরিয়েছে আমাদের, সেরকম প্যানেলটা বেরিয়েছিল 20 তারিখে। অর্থাৎ মাত্র 3 দিন পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ দিয়ে দিয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে কখন? না, পরের মাসের 2 তারিখে, অর্থাৎ মোটামুটি 12-13 দিন পর। তাহলে আশা করতে পারি মোটামুটি 12-13 দিন পর আমাদেরও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এমনকি তার আগেও হতে পারে, যেহেতু ভোটের জন্য সব কাজগুলো এখন তাড়াতাড়ি করে হচ্ছে। এরপর দেখা যাক, তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, রেজাল্ট পাবলিশড অলরেডি হয়ে গেছে। এরপর যেটা আসবে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশড হবে। না, ভ্যাকেন্সি লিস্টের এবছরের তো এখনো ভ্যাকেন্সি লিস্ট বেরোয়নি। তো লাস্ট রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি লিস্ট দেখে একটা তুমি আইডিয়া পেতে পারো যে কিরম কিরম জায়গাতে ভ্যাকেন্সি থাকে। ভ্যাকেন্সি লিস্ট বেরোবে, তারপর যেটা হবে সেটা হলো কাউন্সেলিং, অর্থাৎ তুমি কোথায় পোস্টিং নেবে সেইটা তুমি চুজ করতে পারবে। এবার এখানে একটা কথা বলার আছে যে কাউন্সেলিং কিভাবে হয়। না, কাউন্সেলিংটা পুরোপুরি মেরিট বেসড। এখানে রিজার্ভেশনের কোনো বেনিফিট পাওয়া যায় না। ওয়েবসাইটটাই দেখতে পারবে যে একটা পিডিএফ দেওয়া হয়েছে কালকে, যে সেটায় রিজার্ভেশনের কোনো উল্লেখ নেই এবং 1 থেকে 2600 সামথিং অবধি নাম আছে পরপর। তো ওরকম পরপর নাম অনুযায়ী তুমি চয়েস ফিলিং করতে পারবে। কাউন্সেলিংয়ে মোটামুটি একটা দিনে 250 জনের কাউন্সেলিং হয়। তার মধ্যে দুটো হাফ, ফার্স্ট হাফে 125, সেকেন্ড হাফে 125। লাস্ট রিক্রুটমেন্টে তো এরকমই হয়েছিল। তো এবার কি হবে? না, ধরো প্রথম দিন 250 জনের হলো। এবার নেক্সট দিন যে ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য সেদিন রাতেই ওয়েবসাইটে, ডাব্লিউবিএইচআরবি ওয়েবসাইটে কোথায় কোথায় ভ্যাকেন্সি এখনো আছে সেই জিনিসটা আপডেট হবে। তো সেই আপডেটটা দেখে পর পরের দিন আবার 250 জনের কাউন্সেলিং হবে। এইভাবে চলতে থাকবে যতদিন না 1227 জনের কাউন্সেলিং শেষ হচ্ছে। এই ব্যাপারটা গেল। এরপর হচ্ছে কাউন্সেলিং হয়ে গেল, তারপর তোমার মেডিকেল এক্সামিনেশন হবে সিএমওএইচ অফিসে। না, এটারও একটা নোটিশ আছে, যে নোটিশটা গতবারের। তো এই নোটিশটাও লাস্ট রিক্রুটমেন্টের। ডেট চেক করতে পারো 2022-এর 21শে সেপ্টেম্বর। তো নোটিশে কি কি বলেছে? যে কোনো সময় ট্রান্সফার করে দেবে, স্যালারি কেমন কি সেটা নিয়ে বলেছে। আর 21শে সেপ্টেম্বর নোটিশটা বেরিয়েছে, বলেছে 21শে অক্টোবরের মধ্যে জয়েন করতে হবে। অর্থাৎ জয়েনিংয়ের জন্য 1 মাস সময় দিয়েছে। এই যে জয়েনিং টাইম এক্সটেন্ড করা যাবে না কোনো রকমই, এইসবগুলো বলেছে। আর যারা কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট বা সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন তাদের ক্ষেত্রে যে তারা জিডিএমওতেই কন্টিনিউ করতে পারবে, বন্ড কন্টিনিউ হবে। আর একটা কন্ডিশন আছে যে তাদের যে এডুকেশনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো বন্ড শেষের পরেই রিলিজ করা হবে। ততদিন অবধি ওগুলো যেখানে এসআরশিপ করছিলেন, যে কলেজ, সেখানেই জমা থাকবে। সবচেয়ে জরুরি যে পয়েন্ট সেটা হলো এই 10 নম্বর পয়েন্ট, আর এখানে 11 নম্বর পয়েন্ট। তো 10 নম্বর পয়েন্টে কি বলেছে? না, সিএমওইচ অফিসে গিয়ে মেডিকেল এক্সামিনেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশনে ইফ ফাউন্ড ফিট তখনই জয়েন করতে অ্যালাউ করবে। এবং মেডিকেল এক্সামিনেশনের সাথে সাথে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, রিজার্ভেশন সার্টিফিকেট, এগুলোও তারা চেক করবে। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এগুলোও দেখবে। তারপর তোমাকে অ্যালাউ করবে জয়েন করার জন্য। এরপর আসি নেক্সট পয়েন্টে, যেটা হলো পুলিশ ভেরিফিকেশন। যে কোনো সরকারি চাকরির আগেই পুলিশ ভেরিফিকেশন হয়। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা জয়েনিং এর আগে হয় না পরে? তো গতবারের নোটিশে স্পষ্ট লেখা আছে যে পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রোল তোমাকে ফিল আপ করে সিএমএইচ অফিসে জমা দিতে হবে। এটা পাবে কোথায়? না, এটার ব্ল্যাঙ্ক কপি পিভিআর ফরম্যাট যেটা, সেটা এই ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে। সেই ওয়েবসাইট থেকে ওটা ডাউনলোড করার পর ফিল আপ করে তুমি সিএমএইচ অফিসে জমা দেবে। এটা জমা দিতে হবে তোমার জয়েনিং এর সময়। জমা না দিলে
জয়েন করতে দেবে না। এবার সিএমওএইচ অফিস থেকে পিভিআরটা, তোমার ফিল্ড আপ পিভিআরটা এসপি অফিসে যাবে, তোমার জেলার এসপি অফিসে যাবে, এবং সেখান থেকে পুলিশ এবার ধীরে ধীরে ভেরিফাই করা শুরু করবে, যে থানা থেকে তোমার বাড়ি বা স্কুলে গিয়ে ভেরিফাই করতে পারে জিনিসগুলো। তবে এই প্রসেসটা শুরু হওয়ার আগেই তুমি চাকরিটাতে জয়েন করে যাচ্ছ। ডাক্তার এবং নার্সদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন জয়েনিং এর পরে হয়, কিন্তু তোমাকে জয়েনিং এর সময় পিভিআর যে রোলটা, পুলিশ ভেরিফিকেশন রোল, সেটা ফিল আপ করে সিএমএইচ অফিসে জমা দিতে হবে, এটুকুই। তাহলে সিএমএইচ অফিসে যে মেডিকেল এক্সামিনেশন সেটা হলো, এবং পুলিশ ভেরিফিকেশন। তো আশা করি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কনফিউশন অনেকটাই দূর হয়েছে সবার মধ্যে। আমি যেহেতু নিজেও এখন এই প্রসেসটার মধ্যে দিয়ে যাব, তাই আমি চেষ্টা করব পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। এতদূর দেখার জন্য ধন্যবাদ।